ये एक ऐसा मौका है जो हर कोई तमन्ना करता होगा, मुझे लगता है। तो उसी जगह जा रहे हैं और लक इज विद अस दैट वी हैव गॉटन द अपॉर्चुनिटी, ही टू फ्लाई एंड आई टू बी विटनेस इट। बहुत जान फाइट नहीं कर पा रहा है, वरना इनके पास मांस फाड़ने तक की भी ताकत होती है। আমরা রামায়ণে যে জটায়ুর কথা শুনেছিলাম, অর্থাৎ ত্রেতা যুগের সেই অলৌকিক পাখি যার মধ্যে ভয়ানক ক্ষমতা ছিল, এবার তারই দর্শন পাওয়া গেল অযোধ্যায়। কিছুদিন আগে একটি ভিডিও অত্যন্ত ভাইরাল হয়, যা দেখেই সব মানুষ চমকে গেছেন। ইতিমধ্যেই সবার আলোচনার কেন্দ্র হয়ে ওঠে এই ভিডিও। অযোধ্যার স্থানীয় লোকজন বলেন যে ছোটবেলায় তারা যে জটায়ুর কথা শুনেছিলেন আজ তারই দর্শন লাভ করছেন। বলা বাহুল্য, তারই মতো আরও অনেক জটায়ু এসছেন অযোধ্যায়। সামনেই রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান, পাশাপাশি শ্রীরামচন্দ্রের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা দিবস। ঠিক এই সময়ে জটায়ু পাখির আগমন, ব্যাপারটা যথেষ্ট রহস্যজনক। ঠিক কি ঘটেছে জানতে আজকের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন আবারও কি ফিরে এলো জটায়ু পাখি। ভিডিওতে এর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। গত কিছু বছর ধরেই অযোধ্যার শ্রীরাম মন্দিরের নাম সবার মুখে মুখে রয়েছে। যেদিকে তাকাই না কেন রাম মন্দির নিয়ে আলোচনা চলছে। ভগবান শ্রীরামের আশীর্বাদে এবছর 22শে জানুয়ারি শ্রীরাম মন্দিরের অভিষেক ঘটতে চলেছে। এমন পরিস্থিতিতে এটাই হয়ে উঠেছে এই শতাব্দীর সবচেয়ে বড় ঘটনা। এদিন অযোধ্যায় সাধারণ মানুষের প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে অযোধ্যার একটি বিশেষ ভিডিও সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এক ঝাঁক শকুন। এমন অলৌকিক দৃশ্য আগে কখনো দেখা যায়নি বলে লোকে জানান। লোকেরা এই শকুনদের জটায়ু বলে ডাকছে এবং তারা বলছে যে জটায়ু ভগবান শ্রীরামের দরবারে প্রণাম করতে এসেছেন। এমন পরিস্থিতিতে এই ভিডিওটি তুমুল ভাইরাল হয় এবং সবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। টুইটারে ভাইরাল হওয়া জটায়ুর এই ভিডিওতে অনেকেই নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। এমন পরিস্থিতিতে একজন জানিয়েছেন যে পশু পাখিরা ইতিমধ্যেই ভগবানের আগমন বুঝতে পেরেছে এবং প্রাচীনকালের বেশ কিছু বিরল পাখি ফিরে আসছে অযোধ্যায়। একই সঙ্গে আরেকজন লিখেছেন, মনে হচ্ছে সত্যিকারেই রামরাজ্য আসতে চলেছে। হিন্দু ধর্মের চর্চিত অন্যতম মহাকাব্য রামায়ণ অনুসারে জটায়ু ছিল একজন দৈব পক্ষী এবং সূর্যদেবের অশ্বচালক অরুণের কনিষ্ঠ পুত্র। তার জ্যেষ্ঠ ভ্রাতা সম্পাতি ছিলেন একজন অর্ধদেহী দেবতা এবং রামের পিতা দশরথের পরম মিত্র। হিন্দু মহাকাব্য রামায়ণ অনুসারে রাবণ যখন সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যাচ্ছিলেন, সেই দৃশ্য দেখে জটায়ু তাকে রাবণের হাত থেকে বাঁচানোর চেষ্টা করেন। জটায়ু রাবণের বিপক্ষে যথেষ্ট বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন, কিন্তু বার্ধক্যের কারণে রাবণ অতি চতুরতার সঙ্গে জটায়ুর বিপক্ষে জয়লাভ করেন। নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন শ্রীরামের হাতে। এমনই ভাগ্যবান জটায়ু আবার কি ফিরে এলেন? সীতা দেবীর খোঁজে ঘুরতে ঘুরতে জটায়ু সাক্ষাৎ পান শ্রীরাম। তিনি তাদেরকে জটায়ু রাবণ যুদ্ধের বিষয়ে জানান এবং এও জানান যে রাবণ সীতাসহ দক্ষিণ দিকে সমুদ্রের নিকট অগ্রসর হয়েছে। ঠিক কি ঘটেছে অযোধ্যায়? জানা যাচ্ছে অযোধ্যার নির্মীয়মান শ্রীরাম জন্মভূমি কমপ্লেক্সে স্থাপন করা হয়েছে জটায়ুর মূর্তি। রাম জন্মভূমি কমপ্লেক্সের ঐতিহাসিক কুবের টিলাতে জটায়ুর একটি মূর্তি স্থাপন করা হয়েছিল। খবর অনুযায়ী এই মূর্তিটি ব্রোঞ্জের তৈরি, যা স্থাপন করার জন্য 5 ফুট উঁচু একটি কালো পাথরের বেদি নির্মাণ করা হয়েছে। সেই পাথরের বেদিতে জটায়ুর মূর্তি স্থাপন করা হয়েছে। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের একজন বিশেষ সদস্য জানিয়েছেন যে শ্রীরাম মন্দিরের উদ্বোধনের পূর্বে জটায়ুর পাদস্পর্শে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। জটায়ুর মূর্তি স্থাপন প্রসঙ্গে একজন জানান যে শ্রীরাম জন্মভূমি উদ্ধারের জন্য 500 বছর ধরে যে সংগ্রাম করা হয়েছিল তার প্রতীক হিসেবে এই মূর্তি স্থাপন করা হয়েছে। তাছাড়া মা সীতার উদ্ধার কার্যেও জটায়ুর ভূমিকা অগ্রগণ্য, তাই তাকে শ্রদ্ধা জানানো হয়েছে এই মূর্তি স্থাপনের মাধ্যমে। কিন্তু পাশাপাশি এই ধরনের ঘটনা ঘটে যাওয়া সবাইকেই অবাক করে দিচ্ছে। শুধু জটায়ুর মতো পাখি নয়, ফিরে আসছে একাধিক বানর প্রজাতি, যা দেখে অযোধ্যাবাসী অবাক হয়ে গিয়েছে। প্রসঙ্গত, শ্রীরাম জন্মভূমি পরিসরে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান কুবের টিলা। কুবের টিলা ভারতের স্বাধীনতা সংগ্রামের সাক্ষী। তাহলে এই সময় শকুন কেন দেখা যাচ্ছে? লোকেরা এটাকে ভগবানের আশীর্বাদ বলে মনে করছে এবং বলা হচ্ছে যে এই শকুন প্রজাতি একসময় বিলুপ্ত হয়ে গিয়েছিল। ঠিক রাম মন্দির তৈরির আগে আগেই এরা আবার ফিরে আসছে। এটা কি কোনো চমৎকার নাকি অন্য কিছু?
গত কয়েক বছরে মানুষ অযোধ্যায় শ্রীরাম মন্দিরে তাদের আগমন এবং ভগবান শ্রীরামের উপস্থিতিকে ভগবানের কৃপা হিসেবে বিবেচনা করছে এবং তাদের পুজোও করছে। বন্ধুরা, এই ঘটনায় আপনারা কতটা খুশি কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদেরও কি মনে হয় এটা রামায়ণকালের হারিয়ে যাওয়া জটায়ুর প্রজাতি? এই পশু পাখিরাও অবশেষে বুঝতে পারছে যে শ্রীরাম রাজ্য পুনরায় প্রতিষ্ঠিত হতে চলেছে। সবাই কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। আরও এরকম অজানা তথ্য সম্পর্কে জানতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করে ছড়িয়ে দেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো এরকমই কিছু রহস্যের খবর নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।